শিলচরের সার্কিট হাউস রোডে রবিবার অনুষ্ঠিত পদ্মশ্রী গৌরব উদযাপন অনুষ্ঠানে মরণোত্তর পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ ও সমাজসেবী কবীন্দ্র পুরকায়স্থকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। রাজনৈতিক শিক্ষাবিদ, সমাজসেবী ও সাংস্কৃতিক জগতের বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে উপস্থিত থেকে তার নীতি, কর্মনিষ্ঠা ও মানবিক ত্যাগের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক ড রাজদীপ রায়, অমিয় কালিদাস, কিশোরনাথ, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নৃত্যশিল্পী সিমরান সাহার গণেশ বন্দনা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত ভাষণে কনাথ পুরকায়স্থ বলেন, পদ্মশ্রী কেবল পরিবারের নয়, এটি কবীন্দ্রের আদর্শে অনুপ্রাণিত সকলের সম্মান। তিনি স্মরণ করেন কবীন্দ্রের কর্মনিষ্ঠা, ক্ষমাশীলতা ও মানুষের কল্যাণে নিবেদিত জীবনবোধ। অনুষ্ঠানে কবীন্দ্রের জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ ড অমলেন্দু ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড মানবেন্দ্র দত্ত চৌধুরী ও সমাজসেবী মহাবীর প্রসাদ জৈন কেবল তার শিক্ষকতা ও সাংগঠনিক দক্ষতা নয়, সততা ও সমাজের প্রতি অনন্য অবদানের কথা স্মরণ করেন। সাংস্কৃতিক অংশে সুব্রত রায় পরিচালিত নাটক, গায়ক গায়িকা গার্গী চক্রবর্তী, রথীন্দ্র চক্রবর্তী, কৌস্তভ পুরকায়স্থ ও দেবাঞ্জনা ভট্টাচার্যের সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানকে আরও বিশেষ করে তোলে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মঞ্জুষা পুরকায়স্থ ও মনোজ দেব এবং সমাপনী ধন্যবাদ জ্ঞাপন করেন কুণাল পুরকায়স্থ। বক্তারা সম্মিলিতভাবে বলেন, কবীন্দ্র পুরকায়স্থের কর্মময় জীবন ও মানবিক মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। যদিও এটা এক পারিবারিক আয়োজন, কিন্তু এই আয়োজনে আপনাদের সংস্কৃত উপস্থিতি আমাদের পরিবারের কাছে এক অনন্য, স্মরণীয় এবং গভীর আবেগক্ষম এক ক্ষণ। আজকে পরিবারের একজন সদস্য সেই সফল পিতার একজন পুত্র হিসেবে এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে আমার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করা সত্যি খুব কষ্টসাধ্য ব্যাপার। এই মুহূর্তে গর্ব, আনন্দ, কৃতজ্ঞতা এবং এক গভীর শূন্যতার অনুভূতি আজকে এই মুহূর্তে আমি মানসিকভাবে সেটাকে অনুভব করছি। যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, তিনি শারীরিকভাবে আমাদের মধ্যে নেই, কিন্তু একদিকে তার জন্য যেরকম একটা শূন্যতার সৃষ্টি আমাদের মনের মধ্যে হয়েছে, ঠিক তেমনি তার আদর্শ, তার মূল্যবোধ, তার কর্মনিষ্ঠা, মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা, তার স্বীকৃতি প্রতিফলন আজকে দিনে আপনাদের উপস্থিতিতে আমরা অনুভব করতে পারছি। ভারত সরকার গত 23শে জুন সামাজিক কাজে অনবদ্য অবদানের জন্য আমার স্বর্গীয় পিতা এবং আপনাদের সকলের প্রিয় এক ব্যক্তিত্ব কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়কে মরণোত্তর ভাবে দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সহ কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টির দলের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে গত 23 তারিখে নতুন দিল্লিতে
রাষ্ট্রপতি ভবনে মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করার সৌভাগ্য আমার হয়েছে। এই সম্মান শুধু আমাদের পরিবারের গৌরব নয়, এই সম্মান সমগ্র ভারত, আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত মানুষের জন্য এই সম্মান, এবং এই সম্মান তাদের জন্য যারা আমার পিতার সহকর্মী ছিলেন, শুভানুধ্যায়ী ছিলেন, বন্ধু ছিলেন, সহযাত্রী